লাল জামা পরা ব্যক্তির পাশাপাশি বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় নিয়েও তৈরি হয়েছে রহস্য। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, একদিকে সন্দীপ সরকার রয়েছেন, অন্যদিকে নিউজরুম থেকে রাজস্বী দত্তগুপ্ত রয়েছে। রাজস্বী, আমি তোমার কাছে আসছি। তার আগে সন্দীপ, এই যে ভাইরাল ছবি সামনে এসেছিল, ভিডিও সামনে এসেছিল, যেখানে বহিরাগতরা রয়েছে বলে বিভিন্ন রকম বিতর্কের সৃষ্টি হয়েছিল, এবং সেখান থেকে আবারও নতুন করে বিতর্ক। আইএমএ রাজ্য শাখা যে দাবি করছে, প্রশ্ন হলো যে যদি সেটা সত্যি হয় তাহলে বহিরাগতরা সেখানে কি করছিলেন? দেখো, কিছুদিন আগে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে সেমিনার রুমের দরজার ভেতরে বহু মানুষ ভিড় করে রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন বহিরাগত অর্থাৎ তারা আরজি করের কেউ নয়। ফলে তারা বহিরাগত বলে দাবি করেছিল, অভিযোগ জানিয়েছিল আন্দোলনকারীরা। এবং সেই ফুটেজের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে বিতর্ক তৈরি হলো। এবার বিতর্কের বিষয়বস্তু হচ্ছে ঠিক যে জায়গাতে ওই নির্যাতিতা নিহত তরুণীর দেহ পড়ে তরুণী চিকিৎসকের দেহ পড়ে রয়েছে, ঠিক সেই জায়গায় তার আশপাশে যারা রয়েছেন তাদের মধ্যে নির্দিষ্টভাবে দুজনকে নিয়ে, একজন লাল জামা পরে রয়েছেন, একজন বেগুনি জামা পরে রয়েছেন। লাল জামা যিনি পরে রয়েছেন তার সম্পর্কে আইএমএ তাদের সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করেছে, আইএমএ রাজ্য শাখা, যে ওই ব্যক্তি অভিক দে, এবং পুলিশের দাবি অন্য। অভিক দের সেখানে থাকার প্রমাণ হিসেবে তারা পাশাপাশি আরেকটি ছবিকে সামনে এনেছে, যে ছবিতে দেখা যাচ্ছে যে ওই হাসপাতালে ওই দিন এক স্বাস্থ্যকর্তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন লাল জামা পরিহিত একজন, যিনি অভিক দে। এখন তিনি সেমিনার রুমের ভেতরে থাকা লাল জামা পরিহিত ব্যক্তি কিনা পুলিশ অবশ্যই এর ব্যাখ্যা দেবে। এর পাশাপাশি বেগুনি জামা পরিহিত আরেকজনের ছবি যে সামনে এসেছে তার সম্পর্কে আইএম এর সন্দেহ, যে আইএম এর রাজ্য শাখার সন্দেহ। সন্দীপ, এই যে বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয়, যেটা আইএম এর তরফ থেকে সন্দেহ করা হচ্ছে, আইএম এর রাজ্য শাখার তরফে যে সন্দেহ করা হচ্ছে যে তিনি বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছে। রাজস্বী, এই বেগুনি জামা পরা যে ব্যক্তি, তার ছবি পুলিশের তরফে যে ছবি দেওয়া হয়েছে সেখানে নেই, কিন্তু আইএমএ রাজ্য শাখার সন্দেহ এই বেগুনি জামা পরা ব্যক্তি তিনি হলেন বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। দেখো, পুলিশ গতকালই প্রেস কনফারেন্স করেছিল যখন এই ভাইরাল ছবি প্রকাশ্যে আসে এবং তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। আবারও সেই একই বিতর্ক, যে বিতর্ক বারবার ঘুরে ফিরে এসেছে, যে অকুস্থল বা ঘটনাস্থল, প্লেস অফ অকারেন্স, সেই সেমিনার হলে বহু মানুষের আনাগোনা। যেটা সন্দীপ বলছিল, যে ভাইরাল ভিডিও প্রথমে সামনে এসেছিল যেখানে দেখা যায় প্রচুর মানুষজন ঢোকা বেরোনো করছেন, ওইখানে রয়েছেন। তারপরেও কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করে সেমিনার হলের দৈর্ঘ্য প্রস্থ বর্ণনা করে তারা ব্যাখ্যা দেন যে 40 ফুট কর্ডন ছিল, 11 ফুটের মধ্যে আনাগোনা ছিল কিছু মানুষের, এবং তারা সেখানেও দাবি করেছিলেন যে সেখানে অপ্রয়োজনীয় কেউ প্রবেশ করতে পারেনি। এরপরে এই ভাইরাল ছবি যেখানে লাল জামা এবং বেগুনি জামা দুই ব্যক্তির কথা বলা হচ্ছে, তারপরে এই ছবি নিয়ে যখন বিতর্ক বাঁধে এরা কারা, এদের পরিচয় কি, তা নিয়ে প্রশ্ন ওঠে, তখন গতকাল বিকেলে প্রেস কনফারেন্স করে কলকাতা পুলিশ জানায় যে লাল জামা পরিহিত ব্যক্তি তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এবং আজকে যখন আইএমের তরফে পোস্ট করে দাবি করা হয় যে ওই লাল জামা ব্যক্তি তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন, তিনি একজন এসএসকেএমে কর্মরত পিজিটি, তিনি অভিক দে, এবং তিনি সেদিন যে আরজি করে উপস্থিত ছিলেন সেটাও কিন্তু প্রমাণিত, কারণ তারও ফুটেজ রয়েছে। এখন দেখার বিষয় যে কলকাতা পুলিশ এটার কিভাবে ব্যাখ্যা দেয় এবং তার পরিচয় সত্যি কি। যা পুলিশ বলছে, আনিসুর রহমান ডিটেকটিভ ডিপার্টমেন্টে কর্মরত ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এবং আইএমএ তার উল্টো পাল্টা দাবি করছে। এই কার দাবি ঠিক, এটা কলকাতা পুলিশের পরে কি ব্যাখ্যা দেয় সেটার দিকে আমাদের নজর যেমন থাকবে। আরও একটা বিষয় যেটা আইএমএর তরফ থেকে আরও এক ধাপ এগিয়ে, যেটা বলা হয়েছে গতকাল যে ছবি দুটো দেখানো হয়েছে কলকাতা পুলিশের তরফে, তার মধ্যে একটি ছবি পুরোপুরি দেখানো হয়নি, সেই ছবিটি ক্রপ করে দেখানো হয়েছে এমনটাই বলা হচ্ছে। এবং সেই না দেখানো পার্ট, না দেখানো যে ছবির জায়গাটা, রাজস্বী, যে পুলিশের তরফ থেকে এরপর কি দাবি করা হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।